দুর্গাপুরে সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য। নেপালিপাড়া হিন্দি হাই স্কুলের দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রছাত্রী মঙ্গলবার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, সরকারি নিয়মে 240 টাকা বার্ষিক ফি হলেও 1500 থেকে 2000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে তাদের কাছে এবং অনেক ক্ষেত্রেই রসিদ দেওয়া হয়নি। অভিযোগ জমা পড়েছে প্রশাসনের কাছেও। তবে প্রধান শিক্ষকের দাবি, শিক্ষকের ঘাটতি মেটাতে অভিভাবকদের সম্মতিতেই এই অর্থ সংগ্রহ করা হয়েছে, কোনো জোর করা হয়নি। প্রতিবাদ ছাড়া না, আমরা যদি বলতে যাবো না ক্লাসে ক্লাস করাও, তাহলে টিসি দেওয়ার ধমকি দিবে। তোরা ই করেছিস তোদেরকে টিসি দিয়ে দেবো। হেড স্যার, তারপরে আর টিচার গুলো ক্লাস করাবে না, শুধু অফিসে বসে বসে চা খাবে। যখন বলবো ক্লাস করাও, তাহলে বলবে টিসি দিয়ে দেবো, বেশি বলিস না। আর এই তো ফি, এই যে তোমাদের যে ফিটা নেওয়া হতো, কোনো রসিদ নাই। কত টাকা করে নিত? 1500। কত নেওয়ার কথা? 240। কত স্টুডেন্টের কাছ থেকে নিত এরকম এক্সট্রা? অনেক স্টুডেন্ট, একটা ক্লাসে 180 স্টুডেন্ট, 4টে সেকশন আছে 12 এর। 11 টা 12 নিত না, শুধু 12 এর 4টে সেকশন, 180 পার ক্লাসে আছে স্টুডেন্ট। তাহলে এবার তাহলে আজকে কি করতে যাচ্ছে? আমরা চাই কি আমাদের এক্সট্রা যত লিয়া হয়েছে ফিসটা সব রিটার্ন দেয়। और हम लोग का क्लास में আমাদের ক্লাসে টিচার আছে, ওরা স্কুল আসে, শুধু ওরা বসে বসে চা খাওয়ার জন্য আসে না। গভর্নমেন্ট কাছে টাকা পায়, চা খাওয়ার জন্য পায় না, পড়াতে আসে ওরা। কি নাম? सिमरन पासवान। हम लोगों से पैसा लिया गया है, 1500 रुपया रसीद भी नहीं दिया गया है एडमिशन फीस के लिए। प्लस हम लोग क्लासेस भी नहीं हो रहे हैं एक भी। फिर सर लोग को जा रहे हैं, हम लोग बोल रहे हैं कि सर हम लोग क्लासेस वगैरह, तो बोल रहे हैं जाओ जाओ, भी टीचर नहीं है, ये नहीं है, वो नहीं है। सर प्रिंसिपल क्या नाम है? कलीमुल हक। तो आपके अब इधर के आपके क्या मांग क्या है? हम लोग का मन है कि सर ट्रांसफर हो, हेड सर का ट्रांसफर हो, और टीचर चाहिए, और टीचर चाहिए स्कूल में। क्लासेस नहीं हो रहे, हम लोग पढ़ेंगे कैसे? 12 है, रसीद भी चाहिए हम लोगों को। क्लास 6 से लेके हम लोग का 12 तक का लिया गया है 1500 रुपए करके। रसीद नहीं मिला है एक बार भी हम लोगों को। क्यों नहीं मिला है हम लोग को आप रसीद? बोले नहीं उनको? बोला गया है लेकिन कोई ये रिस्पांस नहीं मिला है हम लोगों को। क्या नाम है? सोनीगिरी। 240 की जगह बहुत ज़्यादा फीस लिया गया है 11 में, और रसीद भी नहीं दिया गया है। और जिस हिसाब से हम लोग को क्लास में पढ़ाई नहीं हो रहा है, एक टीचर 2 क्लास में अटेंडेंस बनाने जा रहे हैं सुबह के टाइम में, फर्स्ट पीरियड में, दूसरा क्लास में, सेकंड पीरियड में हम लोग के में अटेंडेंस बनाया जा रहा है, और हम लोग की पढ़ाई बिल्कुल नहीं हो रही। हमें 10 बजे बुलाया जा रहा है, 10:40 में हमारा स्कूल लगता है, और हम लोग को 12:30 बजे तक छुट्टी दे दिया जा रहा है। ऐसा क्यों सर, पता नहीं। और सर को हम लोग को चाहिए कि हम लोग को पढ़ाई मिले। और 240 से ज़्यादा लिया गया, हम लोग को 1500 रुपये लिया गया है आर्ट्स वाले का, और ना ही उसका रसीद दिया गया। और 2000 कॉमर्स का और 2500 रुपये साइंस का लिया गया, किसी का रसीद नहीं दिया गया। भाई एटीएम ऑफिस के साथ बैठे हैं क्यों? सर हमें रसीद चाहिए, और हमारा जो पैसा एक्स्ट्रा लिया गया हम लोग को रिफंड चाहिए, वापस चाहिए हमें हमारा पैसा। क्या नाम है? हमारा नाम अर्जु है। বিক্ষোভ করতে এসেছে, ওদের থেকে 1500, 2000, 2500 টাকা নেওয়া হচ্ছে, কিন্তু কোনো রসিদ দেওয়া হয়নি। এই বাচ্চাগুলো যে বসে আছে বিক্ষোভ করছে, ওরা সব 12 এর বাচ্চা, ওরা সবই 12 এর। ওদের কাছে 1500, 2000, 2500 নেওয়া হয়েছে, কিন্তু কোনো রসিদ দেওয়া হয়নি। এইবার অনেক আন্দোলন করার পর, আমি যখন আন্দোলন করেছি যে কেন নেওয়া হবে 240 এর উপর, তখন 11-এ আজ হেডমাস্টার অ্যাডমিশন নিয়েছেন 240 টাকা। তো ওরা আমাকে রোজ প্রশ্ন করে কি ম্যাম, ওদের 240, আমাদের তাহলে পয়সা ফেরত হচ্ছে না, রসিদও দিত না? কোনো রসিদ দেয় না। আপনি জিজ্ঞেস করে নিন। তিনি কি খুব প্রভাবশালী? ভীষণ প্রভাবশালী। কিরকম? মানে আপনার বিরুদ্ধে তারা মহকুমা শাসকের সামনে বিক্ষোভ দেখিয়েছেন, কি বলবেন? প্রথমে তো সরাসরি আমি বলবো, এই যে অভিযোগ টোটালি মিথ্যা, তার কোনো সততা নেই। এছাড়া আমি বলি কি আমাদের স্কুলে আজকে 4200 থেকে বেশি পর্ব আছে, 5 to 12 ক্লাস। আমরা অনলি 29 জন পার্মানেন্ট টিচার আছে, আর 4 জন প্যারা টিচার আছে, টোটাল মিলিয়ে 33 টিচার্স। রাইট অফ এডুকেশন হিসাবে 40:1, মানে 40 বাচ্চা উপরে একজন টিচার। এই হিসাবে যদি আমি দেখি তো আমার স্কুলে 1320 স্টুডেন্ট থাকতে পারে, কিন্তু স্টুডেন্ট আছে 4200। যেহেতু এই 10 কিলোমিটার মধ্যে কোনো আর হিন্দি মিডিয়াম হাই স্কুল বা হায়ার সেকেন্ডারি স্কুল নেই, তার জন্য বাচ্চারা যাবে কোথা? তো যখন থেকে হায়ার সেকেন্ডারি এখানে শুরু হলো বা অন্য ক্লাস আছে, গার্জিয়ান এসে রিকোয়েস্ট করেছে कि স্যার আমাদের বাচ্চা যাবে কোথা, যদি আপনি এডমিশন ভর্তি না নেন, তার যদি ব্যবস্থা না করেন, তখন তো বাচ্চা ড্রপ আউট হয়ে যাবে, পড়াশোনা থেকে বাইরে চলে যাবে। ওরা লিখিত আবেদন করেছে कि আপনারা কিছু পার্ট টাইমার টিচারকে এঙ্গেজ করুন,
ইভেন কি শিক্ষা দপ্তর আমাকে পারমিশন দিয়েছে কি আপনি লিখিতভাবে কি আপনি যদি গার্জিয়ান সাহায্য করে আপনি পার্ট টাইম টিচার রাখতে পারেন। অ্যাকর্ডিংলি অন দ্য রিকোয়েস্ট অফ গার্জিয়ান এখানে কিছু পার্ট টাইমার টিচার এবং নন টিচিং স্টাফ রাখা হয়েছিল। তার যে গার্জিয়ান সাহায্য দিত তার ওনাদেরকে পেমেন্ট দেওয়া হতো। এখানে কোনো দিনই স্কুল জোর করে বা বাই প্রেশার কোনো ফিস বা ডোনেশন নেয় না। গার্জিয়ান সহজভাবে স্বেচ্ছা টিচার অ্যারেঞ্জমেন্ট জন্য পার্ট টাইমার টিচার জন্য যেহেতু এত বাচ্চা আছে টিচার নেই তার জন্য গার্জিয়ান দিয়েছে।